মশলাদার পশলাদার কুরকুরি ভিডিও হতে যাচ্ছে আজকে অপবিশ্বাস বনাম বুবলিকে নিয়ে। ভাই এন্ট্রি দেখেন। চলি গুরু তোমার মুখের হাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাওন আছি আপনাদের সাথে। এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে শাওন মিয়া ইউটিউব চ্যানেলটি এমনকি শাওন মিয়া ফেসবুকটাও ফলো দিয়ে সাথেই থাকুন। ভাই কথা হচ্ছে শাকিব খানের দুইটা বউর নাম হচ্ছে, প্রথম বউর নাম হচ্ছে অপবিশ্বাস, দ্বিতীয় বউর নাম হচ্ছে শবনম বুবলি। কিন্তু আজকে ইন্টারেস্টিং হচ্ছে শাকিব খানের জুটি হিসাবে কাকে বেশি মানানসই হয়। শাকিব খান অপবিশ্বাস এই জুটিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। ভালো, শাকিব খানের সাথে 80টারও অধিক সিনেমায় অভিনয় করেছে অপবিশ্বাসের এবং শাকিব খানের জুটিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং কি ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু বুবলি আর শাকিব খানের অভিনয়টা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। শাকিব খানের সাথে একদমই মানানসই না এই বুবলিকে আমার একদমই ভালো লাগছে না শাকিব খানের জুটি হিসাবে, কারণ ও একদমই গেল খাটো। তারপরে শাকিব খানের সাথে একদমই যায় না। শাকিব খান কত সুন্দর হ্যান্ডসাম একজন মেগাস্টার শাকিব খানের সাথে এই নায়িকাকে একদমই বাজে বানায়, বাজে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগে এই অভিনেত্রীদেরকে, কোন জুটি আপনার কাছে বেস্ট, কমেন্ট বক্সে সাড়া দেন। ভাই এখন আসে সুন্দরের দিকে। ডালিউড কুইন অপবিশ্বাস সুন্দরের দিকে বাংলাদেশকে সব নায়িকাকে টপকিয়ে গিয়েছে এই অপবিশ্বাস। কিন্তু সুন্দরের দিক থেকে যদি আপনারা বলেন বুবলিকে ভালো লাগে কিনা, কিন্তু ভাই আমার কাছে একদমই ভালো লাগে না। সুন্দরের দিকে বেশি সাদা চামড়া মেয়েরা কিন্তু একটু ভালো লাগে না, এমনকি সৌন্দর্য পড়ে না। একটা কিছু হয়ে গেলে একদমই বাজে হয়ে যায়, একদমই মানে নোংরা লাগে। কারণ একটা সুন্দরের একটা মায়াবী রূপ আছে, এই মায়াবী রূপটা কিন্তু বুবলির কাছে নেই, কিন্তু নাক কাটা বুবলি। ভাই এবার আসি কাকে স্টাইলিজে ভালো লাগে। শাকিব খান, অপবিশ্বাস, বুবলি। কিন্তু শাকিব খান পাস করলাম, কিন্তু বুবলিকে নিয়ে বলি, বুবলির স্টাইল যেগুলো করে, যে ধরনের ড্রেস আপ করে আমার কাছে ভাই মোটামুটি ভালো লাগে, কিন্তু সেই লেভেলের ভালো লাগে না। হ্যাঁ, অপবিশ্বাসের স্টাইলিশ আমার কাছে একদমই নোংরামি লাগে। কারণ অপবিশ্বাসের যেভাবে ভাই মানে ড্রেস আপ করে ফটোশুট করে, মানে আমার কাছে একদমই ভালো দেখায় না, সন্তান নেয় হারেন না। অপবিশ্বাস স্টাইলের দিক থেকে খুবই বাজে, বুবলি ঠিক আছে পারফেক্ট লেভেলের। এবার আসি কে কত টাকার মালিক হতে পারে। আমার কাছে মনে হচ্ছে, কারণ অপবিশ্বাস যেহেতু শাকিব খানের প্রথম স্ত্রী ছিল এবং কি তারা অনেক বছর সংসার করেছে, লুকিয়ে করেছে, প্রকাশ্য করেছে, তারপরে একটা সময় বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে অপবিশ্বাস অনেক সিনেমায় অভিনয় করেছে এবং কি তার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু মিলিয়ে বুবলির চাইতে অনেক টাকার মালিক হচ্ছে আমাদের এই অপবিশ্বাস। কিন্তু এবার আসি বুবলিকে নিয়ে। বুবলির টাকা পয়সার মালিক কিভাবে হবে আমি আপনাদেরকে একটু বলি ভাই। কারণ বুবলি বেশি একটা সিনেমা করে নাই, হাতে গোনা কয়েকটি সিনেমা অভিনয় করেছে। কিন্তু আগে ছিল সংবাদ পাঠিকা, সেটা থেকে এসেছে শাকিব খানকে যে কোনো ভাবে ভালো লেগেছে, তারপরে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বানিয়ে বিয়ে করে ফেলেছে। একটা চাপে ফেলে বুবলি কিন্তু শাকিব খানকে বিয়ে করেছে, মেবি যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্ট করে কথাগুলো বলতে পারছি। কিন্তু শাকিব খানের সাথে যখন কিছু মানে বুঝে নিত আপনারা, মানে বুঝে নিত, মানে আপনারা যদি বলেন দুয়ে দিয়ে কত হয়, তাহলে আপনারা বলবেন 6, আর গুণী মানুষরা বলবে 22 হয়। এটা মাথায় রাখতে হবে ভাই। সো আমার কাছে মনে হয় বুবলি খুবই অংশে টাকার দিক থেকে বুবলি অপবিশ্বাসের চাইতে খুবই সংখ্যা কম। আর আছে তো মানে ইয়া বাথরুম টয়লেটে যাইয়া বুবলি এখন দিছে খাইয়া, এরকম করে যদি টাকা পয়সা কিছু কামায় তাহলে কামাতে পারে ভাই। সো এটা নিয়ে তো আর আপনাদের মন্তব্য আমি জানতে চাচ্ছি আজকের এই ভিডিওতে। সো অপবিশ্বাস একটা সময় বলেছিল ভাই ওনাকে বলেন একটু থামাতে, ভাই যদি যত টাকা পয়সা লাগে আমি দিব, ওকে ভালো একটা ট্রিটমেন্ট করাও। তাহলে বোঝা যায় কি অপবিশ্বাসের অনেক টাকা, যত কোটি টাকা লাগে অপবিশ্বাস দিবে বুবলিকে ট্রিটমেন্ট করানোর জন্য। যে দেশেই যেতে চাচ্ছে না কেন তাকে একদমই সব খরচ দিয়ে দিবে। সো বন্ধুরা, আপনাদের কাছে কোন জুটিটা বেস্ট মনে হয় আজকে আপনারা দামাকা দেন, সারা তুলেন অপবিশ্বাসের বক্তগণ এবং বুবলির বক্তগণ আপনারা কমেন্টে মানে রাফা করে ফেলেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।